আমি যেহেতু প্রধান অতিথি। চন্দনেশে গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চন্দনেশ পৌরসভার গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 25 অক্টোবর সকাল 11টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ নুরুল হক চৌধুরী। প্রধান শিক্ষক অসীম কুমার চক্রবর্তী আমার সঙ্গে বড় ভাই উপস্থিত আছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনেশ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য এই যে প্রচেষ্টা, এই যে অভিভাবক সমাবেশ রাখছি, এটাই কিন্তু তার মুখ্য উদ্দেশ্য, এবং যাতে আমার শিক্ষার্থীরা নিয়মিত এই প্রতিষ্ঠানে আসেন, এটাই কিন্তু আমাদের অভিভাবক সমাবেশের মুখ্য উদ্দেশ্য। আমি অভিভাবক বক্তব্য হয়তো দিয়েছেন, আমি হয়তো শুনতে পারিনি। আমার পরামর্শ হচ্ছে এই অভিভাবক সমাবেশে অবশ্যই আপনাদের পরামর্শ আপনারা ব্যক্ত করবেন, কোনো নির্দেশনা নয়। যদি কোনো ভুলভ্রান্তি থাকে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার ক্ষেত্রে, সেই জন্য আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমানুসফা বদরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, চন্দনেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম, জোয়ারা বিশ্বম্বয় চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য সাবেক ব্যাংকার আলহাজ নুরুল আলম, বিজিসি ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শ্যামল সুশীল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, এলডিপি নেতা সাখাওয়াত হোসেন চৌধুরী, সমাজসেবক আইয়ুব চৌধুরী, সাংবাদিক আব্দুল মুবিন, সাংবাদিক আরাফাত হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরূপ দাস, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ তারেক হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ আইয়ুব, সহকারী শিক্ষক হাসমিনা হক লিসা, সহকারী শিক্ষক জান্নাতুল নূর রিফা, সহকারী শিক্ষক মুন্নি বড়ুয়া সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ছাড়া ভালো ফলাফল সম্ভব নয়। বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পাঠদান কার্যক্রম ও শিক্ষক অভিভাবক নিয়মিত যোগাযোগ শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, অভিভাবক ও শিক্ষক একসাথে কাজ করলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। অভিভাবকরাও বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বলেন, সন্তানদের পড়াশোনা ও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা বিষয়ে পরিবার থেকেই সচেতনতা বাড়াতে হবে। তারা নিয়মিত এ ধরনের মত বিনিময় সভার আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।